নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা শুনছেন প্যারেন্টিং ইউটিউবারের পডকাস্ট। আজকের টপিক হলো চাইনিজ নিউমোনিয়া। আতঙ্ক নয়, সতর্ক থাকুন। চীনে আবার জ্বর, সর্দি কাশি ও ফুসফুসে সংক্রমণ ছড়াচ্ছে সাধারণের মধ্যে। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এমার্জেন্সি ওয়ার্ডে বাড়ছে শিশুদের ভিড়। যদিও প্রাপ্তবয়স্কদের মধ্যে এই সংক্রমণ দেখা যাচ্ছে, কিন্তু এবার সংক্রমণ বেশি ছড়াচ্ছে শিশুদের মধ্যে। চীনের এই উদ্বেগজনক পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে এ দেশের নাগরিকদেরও। কেন্দ্র সরকারের তরফে দেশের 6টি রাজ্যকে স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে নজর দেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক, হরিয়ানা ও তামিলনাড়ু। এই রোগে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, খাওয়ার অনীহা, কাঁপুনির মতো উপসর্গ থাকছে বলে জানা যাচ্ছে। এর আগে চীন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছিল করোনার মতো অতিমারি। ফলে সে দেশে আবার এমন আপৎকালীন পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে জনসাধারণের। কিন্তু কেন হচ্ছে এই সংক্রমণ? আগাম সতর্কবার্তা নেওয়ার কি দরকার আছে? জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ বলছেন, এটা কোনো একটা ভাইরাস নয়। এমন অনেক ভাইরাসই আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে প্রত্যেকটা ভাইরাসের একটা সিজন থাকে, ওখানে একটা সিজন চলছে। যেমন আমাদের এখানেও এবছরের গোড়ায় অ্যাডিনো ভাইরাসের দাপট বেড়েছিল। অনেক শিশুই তখন আক্রান্ত হয়ে ভুগেছে, আবার সেরেও গিয়েছে। আগেও এমন হতো, কিন্তু তখন এতটা পরীক্ষা নিরীক্ষা হতো না বলে ধরা পড়তো না। এখন টেস্ট করে বোঝা যাচ্ছে কোন ভাইরাসে আক্রান্ত হচ্ছে। চীনেও এখন তেমনটা একটা পরিস্থিতি চলছে। তবে বেশ কয়েকটা ভাইরাস একসঙ্গে যুক্ত হচ্ছে বলে হয়তো আক্রমণ শক্তিও বাড়াচ্ছে। সে বিষয়ে এখনো স্পষ্ট রিপোর্ট অবশ্য বাইরে আসেনি। তবে এখনই এখানে এই নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেই মনে করছেন ডক্টর অপূর্ব ঘোষ। এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাস প্রসনগিরি বলছেন, যে খবরটুকু এখন পর্যন্ত বাইরে আসছে তাতে জানা যাচ্ছে যে ফুসফুসে আক্রমণ, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি নিয়ে বাচ্চারা হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে অন্য একটি সূত্রে জানা যাচ্ছে যে ইনফেকশনটা বাচ্চাদের হচ্ছে, তার জীবাণু শনাক্ত করা যায়নি। তবে সেই খবরের সত্যতা কতটা অবশ্য বোঝা যাচ্ছে না। তবে চীনের সঙ্গে বহির্বিশ্বের যাতায়াত এখনো যেহেতু বিধিনিষেধ নেই, তাই চীন থেকে এদেশে আগত মানুষদের স্ক্রিনিং করতে হবে। সেটাই আপাতত দরকার। যে ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট এখনো চীন প্রকাশ করেনি। তবে চীনও এদেশের মতো যেহেতু বিমানপথে মানুষের যাতায়াত অব্যাহত, তাই চীন থেকে আসা নাগরিকদের প্রয়োজনীয় পরীক্ষা করে কিছুদিন পর্যবেক্ষণে রাখার জোর দিচ্ছেন চিকিৎসকরা। হ্যাঁ, এবার জেনে নেব কি কি সতর্কতা মেনে চলতে হবে। চীনের পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগে কোনো কারণ না থাকলেও সামান্য যেহেতু ঠান্ডার মরশুম এবং সর্দি কাশি, জ্বর ও অন্যান্য অসুখ বিসুখ থেকে সাবধানে থাকার কথা বলছেন চিকিৎসকরা। বিশেষত অনেক শিশুরই ইনহেলার চলে, হাঁপানির সমস্যা রয়েছে। শীতে এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে, তাই এ বিষয়ে আগে থেকে সতর্কতা অবলম্বন করা দরকার বলে মনে করছেন ডক্টর অপূর্ব ঘোষ। হাঁপানির সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ মতো থেরাপি নিতে হবে। আরও একটি দিক উল্লেখ করলেন তিনি, শিশুরা যেন রুটিন ভ্যাকসিনগুলি নিয়ে থাকে। শিশুদের সামনে যে ভ্যাকসিনগুলি দেওয়া বাকি আছে সেগুলি দিয়ে দিতে হবে। অনেকেই হয়তো প্রত্যেক মরশুমে ফ্লু ভ্যাকসিন দিয়ে থাকেন সন্তানদেরকে, সেগুলো দেওয়া না থাকলে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। স্কুলগুলোকে খেয়াল রাখতে হবে ক্লাসের সব শিশুর ভ্যাকসিন ডোজ নেওয়া আছে কিনা, কারণ স্কুলে একাধিক বাচ্চা একে অপরকে সংস্পর্শে আসে, তাই সেখানে সংক্রমণের ভয় বেশি। সকালে স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের কান, মাথা ঢেকে রাখা যতটা সম্ভব সুরক্ষিত রাখতে হবে। আর রাস্তায় যাতায়াতের সময় একটা মাস্ক পরিয়ে রাখা দরকার, কারণ রাস্তায় এই সময় ধুলো বাড়তে থাকে। আগে থেকেই ঠান্ডা লেগে থাকলে তার সঙ্গে ধুলো লেগে অ্যালার্জি হতে পারে। ডাস্ট বা পোলেন অ্যালার্জি থাকলে সে বিষয়ে সাবধান হতে হবে। বাচ্চার সর্দি কাশির ধাত থাকলে তাকে স্টিম নেওয়া এবং গার্গিল করার অভ্যাস করাতে হবে, এতে গলা পরিষ্কার থাকবে। অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে, নিজেদের সর্দি কাশি, জ্বর হলে সন্তানদের কাছ থেকে দূরে থাকতে হবে। চীনের পরিস্থিতি নিয়ে ভয় না পেয়ে যেটুকু সতর্কতা অবলম্বন করা দরকার সেটুকু কিভাবে করা যায় সে নিয়ে নজর দিতে হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।